আমরা আল্লাহ তাআলা মহান দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে মাওলাই কারীম ওয়াদা করেছেন, শুকর গুজার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত আরো বেশি বাড়তে থাকে, আর নাশুকরিয়া বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার তরফ থেকে জঘন্যতম শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ তাআলা যত বড়, তিনার দেয়া নিয়ামত তত বড়। আল্লাহ তাআলা যত বড়, তিনার দেওয়া শাস্তি তত কঠিন। মুসলমান সব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। মুসলমান যত বিপদেই থাকুক সবসময় প্রশংসা করবে কার? আল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে, কারণ স্বামী স্ত্রীর নিকট ছোট বাচ্চাটা বেশি আদরের থাকে, সুন্দর সুন্দর কথা বলে, ওর সব কিছুই আদরের, ও গালি দিলেও আদর লাগে। এরকম ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে, মারা যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠান। পাঠিয়ে আমার আল্লাহ দেখেন আমি যে তার কলিজার টুকরাকে নিয়ে এসেছি, তার অবস্থাটা কি। তখন ওই ফেরেশতা এসে বাপমার অবস্থাটা দেখেন। বাপমা যদি আল্লাহর উপর খুশি থাকে, ওর উপর তখন কত বড় বিপদ। এই অবস্থায় যদি সে আল্লাহর উপর খুশি থাকে, তখন ফেরেশতা গিয়া বলেন, মাওলা আপনি তার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে এসেছেন, কই তাকে তো দেখতেছি উল্টা আপনার প্রশংসা করতেছে। তখন আল্লাহ বলেন, ওর কলিজার টুকরাকে আমি নিয়ে এসেছি, তারপরেও সে আমার প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা বলেন, এই যে সে আমার উপরে খুশি আছে, এই জন্য আমি ওর জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিলাম। তো মুমিন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, সুখেও করবে দুঃখেও করবে, কারণ সুখ দুঃখ সবকিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন।